এ কক্সবাজারের মানুষ, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দায় আয়, 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 আমার রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, ৭০,০০০ শিকল গলায় লাগাও, লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামন দিকে আসলে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন, গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদে, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন। উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন, আয়েশা, তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সিজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ, আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছেন। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ,
আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে।